ও কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমাদের আবারও স্বাগতম একটি নতুন মাইনক্রাফট হার্ডকোর সিরিজে। হ্যাঁ, এটা হচ্ছে একটা নতুন হার্ডকোর সিরিজ যেখানে আমি বিয়ার বোন টেক্সচার লাগিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে মাইনক্রাফটের সেই ট্রেলার, মানে সেই ট্রেলারের যে টেক্সচারটা সেটা। আর হ্যাঁ, এটা একটা হার্ডকোর ওয়ার্ল্ড, অতএব আমি এখানে একবার মরলে আর রিভাইভ হতে পারবো না। আর তোমরা যেমনটা জানো আমি একটা বড় নুব, আমি যে কোনো সময় মরে যেতে পারি। অতএব আমার যতটা তাড়াতাড়ি সম্ভব উঠ চপ করে নেওয়া উচিত। আর হ্যাঁ, রাত হওয়ার আগে আমাকে অবশ্যই বেড বানাতে হবে, কারণ বেড যদি আমি বানাতে না পারি তাহলে তো আমার খেল পুরোই শেষ। ওকে, সামনে একটুখানি সবুজ সবুজ জায়গা দেখছি, তার মানে এদিকে এটা একটা ছোট পন্ডের মতো ভালো। আর সরি, আমি তো আবার প্লেস করে দিলাম কেন? যাই হোক, হার্ডকোরের যে আমার সিটটা দিয়েছে, মানে সিটটা তো দেইনি, এখানে যা হয়েছে তা খুবই একটা খারাপ জায়গা। এখানে অতটা ভালোভাবে থাকা যায় না, অতএব আমার কোনো কোথাও জায়গায় পাড়ি দিতে হবে। কিন্তু তার আগে আমি আমার একটা এই যে এটাকে বানাবো। তো এটা বানানোর জন্য একটা লাগবে এই, আর লাগবে একটা এখানে এখানে একটা বোট। তো আপাতত এইসব নিয়ে আমার একটুখানি কাজ করতে হবে, যেটা হচ্ছে আমার নিচে যেতে হবে। ওকে, আমি স্টোন লেয়ারে এসে পড়েছি। এখন ওকে, তো আমি মাইন্ড করে ফেলেছি। এখন দেখা যাক আশেপাশে কি আছে। আমার ক্রাফটিং টেবিল আছে, আর কিছুই নেই। তো আমার এখানে একটা বানাতে হবে সোর্ড, আর শেষ। একটা স্পিয়ার, একটা অ্যাক্স, আরও অনেক কিছুই চাই। যেমন ফার্স্টে আমাকে একটু স্টিক বানাতে হবে, সেখান থেকে একটা বানাবো পিকেক্স, একটা বানাবো শোভেল, একটা বানাবো ফার্নেন্স, আরও একটুখানি। আর আই গেস আর কিছু আপাতত লাগবে না, আমার শুধু এখন এটা কেটে নিয়ে গেলেই হলো। ওকে, তারপর এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এপাশে, এটাও এপাশে, এটা এপাশে, এটা এখানে, এটাও এখানে। ওকে, অনেক কাজ হয়ে গেছে। তো চলো আমরা এখন একটা নতুন জায়গার দিকে পাড়ি দেই, যেখানে আমি থাকতে পারবো আপাতত। আর হ্যাঁ, আমার রাস্তায় কিছু শিপও প্রয়োজন, যা আমি মেরে আমার বেড বানাতে পারবো। আচ্ছা, বেড বানানোর জন্য কি আমার এনাফ নেই? অথবা আমার এনাফ একটা উডোর প্রয়োজন, একটা উড কাটলেই হবে হয়তো। ওকে, এনাফ। এখন চলো এদিকেই যাই, এদিকেই গেলে মনে হয় শিপ পাবো, মানে শিপ বলতে হচ্ছে ভেড়া। আর আশেপাশে যদি কোনো শিপ স্পন হয়ে যায় তাহলে তো ভালোই হয়। আমি যা দেখে মনে হচ্ছে আমার এই জায়গা থেকে বেরোতে অনেক সময় লাগবে। ওকে, তো আমি কয়েকটা উল পেয়ে গেছি, আর দেখতে পাচ্ছ এখন রাত হয়ে গেছে। আর আমি খুবই ভয় পাচ্ছি যে কোন সময় আমার ঘাটটা না মরতে যায়, কারণ জানো এখানে এখন রাত হয়েছে, তার মানে এখানে কিছু না কিছু তো স্পন হবেই। আর এরা থাকবে এখানে। ওকে, একটা বেড এখানে, ঘুমিয়ে পড়ো। অন্তত আজকের রাতটা কাটাতে পারলেই বুঝতে পারবো যে আমি এখন সার্থক। ওকে, বৃষ্টিটা থেমে যাওয়ার কথা। কিপারটা কি আমার দিকেই আসছে? না, ও আমার দিকে আসছে না। এটা বেশ ভালো কথা যে ও আমার দিকে আসছে না। তো আমার কাছে এখন একটুখানি ফুডও আছে, আর আছে
হয়ে যাবে, যা আছে তাতে হয়ে যাবে। আর এখান থেকে ক্রাফটিং টেবিল, এবং চলো কোথাও যে কোনো একটা দিকে হলেই হলো, কারণ আমার এখন বর্তমানে একটা ভালো স্পেস খুঁজতে হবে যেখানে আমি থাকতে পারবো। আর হ্যাঁ, যেহেতু আমার কাছে এখন একটা বেড হয়ে গেছে, তাই জন্য আমি যে কোনো জায়গায় এখন থেকে আই গেস আমার এখন হেঁটে হেঁটেই পারি দরকার উচিত, কারণ বেডটা আমার হয়ে গেছে। আমি সবসময় বোর্ডটা ইউজ করি তখন যখন আমার কাছে বেড থাকে না, কারণ যদি বেড না থাকে তাহলে আমি নদীতে কাটাতে পারবো আমার রাত। এই বোট ভাঙাটা যে কত কষ্টের, কিছুটা করতেই হবে। তো চলো, যেহেতু আমার কাছে খাবারও আছে আর এখানে কিছু গরু আছে যা আমি মেরে খাবার নিতে পারি। ওকে, তো আমি একটু খাবার, লেজার পেয়েছি মনে হয়। আমার তাহলে একটা স্পাইডার উচিত, মানে স্পাইডার খোঁজা উচিত যেখানে আমি তাহলে ভালো স্পেস পেয়ে গেছি। আস্তে আস্তে এখানে একটা রিভেন আছে, বেশ বেশ জায়গাটা বেশ অন্তত ওকে। ভেড়া এখন এখন দেখো আমি কত ভেড়া পাবো, দেখো ফার্স্ট নাইটে কখনোই ভেড়া পাওয়া যায় না। ওকে, এটা কি আয়রন? ওকে, এটা কপার, সমস্যা নেই, কপারও হবে, কারণ কপার দিয়েও এখন আর্মর বানানো যায়। ওকে, বেশ অনেকগুলো কপারই হয়ে গেল। কতগুলো? 21টা। আমার মনে হয় আর্মর না হলেও টুলসগুলো তো হয়েই যাবে। আর হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এখানে একটা ভালো স্পেস আছে। স্পেস একটুখানি স্পিকিং মিস্টেক হয়ে যেতেই পারে। আর হ্যাঁ, আমি বার্স বা ওকের স্যাপলিং সামনে, আমার টাইগা ভালো লাগে না। ওকে, এখানে একটা গরু। হ্যালো গরু, তুমি গরু। এখানে এমনকি একটা কুকুরও আছে, কিন্তু আমার কাছে এখন কোনো হাড্ডি নেই আমি যা জানি। এখন আমি সামনে এগোতে থাকলে তো আমার এই স্নোই টাইগারটা ঢুকে যাব, যেটা আমার একটু পছন্দ না। থাক, এগোতে থাকি। যদি এই পথ না শেষ হয় তাহলে কোনোদিন না কোনোদিন তো পৌঁছেই যাব। আমার মনে হয় এখন একটু এগুলো খেতে হবে। আমি এগুলো খেতে চাই না, কারণ প্রায় সময় এগুলো থেকে মানে র মিট খেলে একটুখানি হাঙ্গার এফেক্ট পাওয়া যায়, তো আমি একটু র মিটও কম খাবো। আই গেস তাহলে আমাকে একটু খাবার বানিয়ে নেওয়া উচিত। আমার কাছে কি যথেষ্ট জিনিস আছে? একটা উড কেটে নিই। একটা উডে 4টা প্ল্যাঙ্ক হয়, যেটা 4টা জ্বালানি হিসেবে খুবই ভালো কাজ করে। আমার মনে হয় মাটনই খাওয়া উচিত। মাটনটা হয়ে নেই, আমি তো আশেপাশে একটুখানি মানে তাকিয়ে দেখি কিছু আছে কিনা, কারণ এমনি পেলে তো কিছু পাবো না। আই গেস আমার ওদিকে যাওয়া উচিত। হ্যাঁ, ও মাই গড, বাইরে একটা খুবই জঘন্য শব্দ এসেছিল, যেটা তুমি একটু আগে শুনতেও পেলে। আমার মনে হয় উপরেই ওঠা উচিত, বিকজ উপরে আই গেস কিছু না কিছু তো থাকবেই আমার থাকার মতো। একবার উপরে উঠে দেখলে তো কোনো সমস্যা হয় না। তবে বলো, তোমাদের এই বিয়ার বোন স্ট্রাকচারটা কেমন লাগলো? যদি ভালো না লেগে থাকে তোমরা কমেন্টে বলে দিতে পারো, আমি এটা তারপর সরিয়ে দেবো। আস্তে আস্তে ড্যামেজ খাওয়া যাবে না, এটা হার্ড কোর, আমি ভুলেই গেছিলাম। ওকে, আমার ফার্নেন্স এখানে। আই গেস এটাই তাহলে আমার লাস্ট উডের মানে লাস্ট জ্বালানি। ওকে, তো আমি আমার জিনিস নিয়ে নিয়েছি। ওদিকে একটা ভালো জায়গা আছে, আমি একটু আগে দেখে আসলাম, কারণ এদিকে আছে স্নোই টাইগা, আর এদিকে আছে একটু ভালো স্পেস যেখানে আমি থাকতে পারবো, অথবা থাকতে না পারলেও এখান থেকে আমি জায়গায় যেতে পারবো যেখানে আমার যাওয়ার কথা।
আর এখানে আমি কোল পেয়ে গেছি, আমি যা ভেবেছিলাম। শুধু নিচে না কোনো খাত থাকে। এটা একটা হার্ডকোর ওয়ার্ল্ড। আমি আগেও যত হার্ডকোর ওয়ার্ল্ড খেলেছি অত বেশি দিন আমি সার্ভাইভ করতে পারিনি অবশ্য। এদিকে স্নোইটায় গত আমার এদিকেই যেতে হবে, কোনো উপায় নেই। ওকে, এদিকেও কি স্নোইটাই অনলি? ভালো লাগে না। এখানে আছে কিছু গ্রাভেল, ওখানে কিছু কোল আমি অবশ্য দেখতে পাচ্ছি। এখানে একটা এটা কি তোমরা দেখতে পাচ্ছ? আমি এটা পাবো না, আমি জানি। শিট, সিরিয়াসলি আমার টাইমরা ওখানে কোল আছে। আমি একটা ড্যামেজ খেয়েছি। এই কপার তোমরা আমার কপার দিয়ে আমরা কপার গোলেম বানাতে পারবো, যেগুলো পরে কাজে লাগবে। আমার আপাতত কপার দিয়ে শুধু আর্মর এবং টুলস গুলো বানাতে পারলেই হলো। ওইখানে কোল আছে, কিন্তু আমার এমরাল্ড যেটা আমি খুঁয়ে ফেলেছি। ওকে, এখানে কিছু কোল আছে, আর এখানে আরো কিছু কোল আছে। ও কপার এ তো মেঘনা চাইতেই জল। এমরাল্ডস আর এমরাল্ডস, সিরিয়াসলি ভালো লাগে না। এত এমরাল্ড আমি পাচ্ছি। আমরা কি এখন 200-র উপরে আছি? 200-তেও তো নেই। ও, আমরা 85-তেই। সিরিয়াসলি আমার ভালো লাগছে না। আমি এমরাল্ড গুলো পাচ্ছি না নিতে। হ্যাঁ, আমার বেশ খারাপ লাগছে। ওখানে একটা কোল আছে, জানি ওটা খুললেও আমার তারপর কপার বেরোবে, কপার বেরোনোর পরে আয়রন বেরোবে, তারপরে বেরোবে এমরাল্ড, যেটা আমি নিতে পারবো না। অতএব আমার এত সিরিয়াসলি বেরবন্ডি ছেড়ে তোমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছো? আমার স্টোনের পিকেক্স, এক্স, শোবেল সব কিছুরই হয়ে গেছে, কিন্তু স্পিয়ারের কিন্তু কোনো চেঞ্জ হয়নি। কারণ বেরবো টিকচারটা অনেক আগের, আর সে সময় স্পিয়ার ছিল না মনে হয়। হ্যাঁ, ও অনেক বড়টা জুট। সিরিয়াসলি এটা অনেক বড়, আমার স্টোনের পিকেক্স ভেঙে যাবে। ওকে, বাইরে কি সন্ধ্যা হয়ে গেছে? ওকে না, তার মানে আমি এখনো কোল মাইন করতে পারি। ওকে, তাহলে আমার মনে হয় ভেনটা শেষ হবে এখন। ওকে, ভেনটা তাহলে শেষ হলো। এদিকে আমাকে যেতে হবে আস্তে। হ্যাঁ, ওদিকে প্লেন্স, অবশেষে প্লেন্স পেয়ে গেছি আমি। আস্তে, এখানে 3 ব্লক পড়লে সমস্যা হয় না, 4 ব্লক পড়লে মনে হয় হাফ হারে ড্যামেজ খায়। আর যতটা আমি জানি যে একটা ওখানে একটু পানি আছে। ভালো হলো এখানে পানি ছিল, না হলে আমাকে আরো একটু সাবধানে নামতে হতো। আমি পানিতে পড়ে গেছি, আমাকে কেউ তুলে ওঠাও। না, জায়গাটা এখন বেশ ভালো আছে, তার মানে এদিকে গেলে আমি টাইগার থেকে মুক্তি পাবো। আমার কি টাইগার কোনো স্যাপলিং নিয়ে আসা উচিত? না, আমার মনে হয় না টাইগার কোনো স্যাপলিং নিয়ে আসা উচিত, কারণ আমি টাইগার উড ভালোবাসি না। ওকে, এখানে কি নদীর শেষ? না, নদীর শেষ না অবশ্য, সময় এখনো হয়নি আমার কাছে, এখন অনেক সময় আছে। সোজা চলতে থাকলে এক সময় না আমি এক সময় পৌঁছে যাব। Oh my god, এতক্ষণ হাঁটার পরে 2টো দিন খেলার পরে আমি আমার প্লেন্স পেয়ে গেছি, কিন্তু কোনো ভিলেজ পাইনি।
ওকে, আমি তো প্লেন্স তো পেয়ে গেছি, কিন্তু আমার এখন একটা ভিলেজও দরকার। হ্যাঁ, মানুষে যাই দেবা, মানুষকে যাই দিবে তুমি, তার থেকে সে 100 গুণ বেশি যাবে। কারণ মানুষের কখনো তৃপ্তি হয় না, এটাই হচ্ছে মানুষের ধর্ম। এটা সকল মানুষেরই একই কথা। আর দেখো, রেসপন্ড পয়েন্ট সেট লাগবে না, রেসপন্ড পয়েন্ট সেট করার কোনো দরকার নেই। উপরে চলো, একটা চেরি ব্লসম, ইয়া খুবই সুন্দর। ওকে, একটা চেরি ব্লসম যদি আমি একটা ঘরটা বানাই তাহলে অনেক সুন্দর দেখাবে অবশ্য। চলো চেরি ব্লসম। আর হ্যাঁ, চেরি ব্লসমের কাছাকাছি অনেক সময় ভিলেজও থাকে, তাই এটা খুবই আমার জন্য ভালো একটা মানে একটা খবর, এটা একটা বলতে পারো খুবই সুখবর। এখানে দেখতেই পাচ্ছ কত ফুল, কিন্তু গাছগুলোর টেক্সচার একটুখানি খারাপ। আশেপাশে কি কোনো, না এটা অনেক ছোট চেরি ব্লসম। চেরি ব্লসমটা অতটা বড় ছিল না যতটা আমি ভেবেছিলাম, কিন্তু যা আছে তা অনেক বেশি। সিরিয়াসলি আমি এখন কি করব? আমি কি ওই গুহাটায় বানাবো নাকি চেরি ব্লসমে, নাকি এখান থেকে শুধু একটা স্যাপলিংই নিয়ে যাব? চলো স্যাপলিংই নিয়ে যাই। ওকে, আমি কিন্তু একটা হই বানাতে পারি, আর হইতে জানোই লিভ তাড়াতাড়ি কাটে। দেখি ওকে, তো আমি এখন ভাবলাম যে পাশে আমার বেসটা বানানো উচিত। এই রেসপন্ড পয়েন্ট সেট হয়ে গেছে, কিন্তু আমার এখানে রেসপন্ড হয়ে কোনো কাজ নেই। এগুলো এখানে না, আমার মনে হয় এই সাইডটা আয়রন পোড়ানো, মানে কি বলি আয়রন কিসের, কত যেন 8 64, তার মানে আমি 8টা দিলেও হয়, 7টা দেব না, 8টাই দিই। তার মানে আরো 4টা পুরোনোর মতো ক্ষমতা রাখে এটা। ওকে, বেশ দূরেও না। আর এখানে থাকবে কিছু, এটা থাকবে এখানে আমার কিছু চেস্ট বানানোর, চেস্ট বানানো কি আমার মুখে, ওকে আমি দুটো চেস্ট বানিয়ে নিয়েছি, আর এই দুটো রাখবো আমি এই পাশে। আমার কাছে কি ডার্ট আছে? ওকে, আমার কাছে ডার্ট আছে, তার মানে আমি এটা এখানে নিচে প্লেস করে দিতে পারবো। আর এখানে বেশিরভাগ জিনিস এর মধ্যে ভরে দেবো। এখান থেকে এই স্টিকগুলো, স্টোনগুলো, হোয়াইট টুল যা আছে সব রেখে দাও। একটা গাছ এখানেই গ্রো হোক, সুন্দর দেখাবে তাহলে। আর মনে হয় আমার একটুখানি আশপাশ থেকে কভার করে নেওয়া উচিত, যেটা আমি করবো চেরি উড দিয়ে। ইয়ে, আমার একটা জিনিস কনফিউজিং মনে হলো, আমি যদি ক্রাফটিং টেবিলটাকে এই সোজা প্লেস করি, আর ফার্নেসটাকে
দাঁড়াও, এই কোলটা যে কটা পুরানো যায় সে কটাই পুরাবো। ওকে, আমি এপাশ থেকে দেখতেও পাচ্ছি সানসেটটা কখন হচ্ছে, তবে না আমি বুঝতে পারবো যে কোন সময় ঘুমানো উচিত আমার। এখনো না? ওকে, বেশ ভালো লাগলো। এখন এই যে এটা মনে হয় সবগুলো হয়ে গেছে, এটাকে বের করে এটাকে যদি আমি প্লেস করি এখানে, ছটা। আর আর কি যেন বলতে চাইছিলাম, হ্যাঁ এটা এটা দিয়ে আমি কভার করে দিতে পারি এভাবে। এখানে একটা, এটা কাটো। আমার মনে হয় ঘর আর থেকে আর বেশি প্রয়োজন নেই। একটু ডার্ক ব্লক দিয়ে এখানে আর এইগুলোকে আমি একটুখানি উপরে উঠিয়ে দেবো, আর কিছুই না। কতগুলো পুরো হলো। আর ক্রাফটিং টেবিলে এসে আমার আপাতত একটা বক্সাস হলেই হবে, কারণ এখনই আমার অতটা বেশি করার দরকার নেই। বক্সাস হলেই হবে। ক্রাফটিং টেবিলে কি রিচ পাই? হ্যাঁ। আরে আমার মনে হয় কিছু এই যে এগুলো বানানো উচিত। ট্র্যাপডোর দুটো হবে, দুটোতেই হবে। না, এপাশে না, ওপাশে ফিরতে হবে। এক, আর এপাশেও একই জিনিস। ওকে, আর উপর থেকেও মনে হয় দেওয়া উচিত। আরো দুটো। না, এভাবে না। এপাশে আর এপাশে। ওকে, বেশ, এটা খুবই সুন্দর হয়েছে ঘরটা, আশা করি। একটু ডার্ট। বেশ ভালোই, এটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এখানে হয়েছে, আর এপাশে কতগুলো? অনেকগুলোই হয়েছে তারে।
আমার মনে হয় এখন আর্মরটা বানিয়ে নেওয়া উচিত। একটা হেলমেট, একটা চেস্ট প্লেট, একটা লেগিংস, একটা এটা, তারপরে লাগবে কিছু এগুলো। এরপরে বানাবো একটা সোর্ড, একটা স্পিয়ার, একটা অ্যাক্স, একটা পিক্যাক্স। হ্যাঁ, আমার আরও লাগবে একটু স্টিক। আবার চলো একটা শোভেল আর একটা হই। দেখো এগুলোর টেক্সচার কিন্তু একটু বদলায়নি, কারণ এগুলো নতুন। ওকে আমি বদলে নিয়েছি। আর আমার শোভেল এটা ভিতরে থাকুক, এটা এখানে, এটা এখানে। এবার দেখো গিয়ারিং, তো আমি গিয়ার আপগ্রেড হয়ে গেছে আমার অনেকখানি। দেখতেই পাচ্ছ আমার গিয়ার এখন অনেকখানি আপগ্রেড হয়ে গেছে। আমি আপাতত এই কপার আর্মর পরে চললেও হবে, কারণ আমার অন্তত একটুখানি সেফটি তো থাকবেই। আর আয়রন আমার প্রয়োজন, আমার টর্চও প্রয়োজন। ষোলোটা, বেশ অনেক। 16টা টর্চ অনেক। একটা ভিতরে, দুটো বাইরে, একটা এপাশে একটা এপাশে, তারপরে একটা পিছনে, একটা একটু আশেপাশে, ওকে কটা বাইরে হলেই হবে। আর ভিতর দিকে কতগুলো পুরনো হলো? ওকে হয়ে যাবে, একটা আছে। আর এপাশে দেখবে আমার মাইন। ও নো, আমি আগেই নেমে গেছি, দেখতে পাচ্ছ। এখান থেকে ফার্স্ট আমার কিছু স্টিক ক্রাফট করতে হবে। তারপর বানাতে হবে ল্যাডার। যা কিছুটা যদি আমি এখান থেকে শুরু করি, হয়ে যাবে আশা করি। হ্যাঁ, ওকে কভার কি শেষ? ওকে একটা কেভ পেয়ে গেছি। তাহলে আমার মনে হয় এই যে সিরিয়ালের যে কেভটা আমি যাচ্ছি, এভাবেই যাওয়া উচিত। তাহলে আমি ঠিক করে পাবো। ও মাই গড, এটা খুবই বড়। আমি তাহলে এর আগের ফুটোটা বন্ধ করে আসি। হয়ে গেছে এখানে মনে, এগুলো হচ্ছে ওটা কি বলে, অ্যান্ডাসাইট। ওকে, এখানে একটা বাদুরকে কি আমি মারতে পারবো? ওকে, আমি আয়রন দেখতে পেয়েছি। হ্যাঁ, একটা আয়রন আমি পেয়ে গেছি। অতএব আমার উপরে উঠতে হবে। সাবধানে, সমস্যা নেই আমার কাছে। ওকে, আমার কাছে ক্রাফটিং টেবিল নেই, তার মানে কোনো উপায় নেই, আমাকে উপরে উঠতেই হবে।
ঘুমিয়ে নেই আগে, কারণ ঘুমিয়ে নিলে সমস্যা তো আর হবে না। অবশ্যই কিছু সময় বাকি ছিল। আশা করি বাইরে কোনো ক্রিপার নেই। এখন আমাকে যেতে হবে আবার মাইনিংয়ে। এই পাশে হয়ে গেছে, চলো আমি আবার গেলাম। একটা মাত্র আয়রন ছিল এখানে অনলি। ওকে, আমার মনে হয় আস্তে আস্তে করে নামা উচিত। এপাশে একটা, এপাশে একটা, এপাশে একটা দিলেই মনে হয় আমার হয়ে গেছে। এখন শুধুমাত্র আমার সাবধানে এগোতে হবে। সাবধানে, শুধু কোনো একটা ক্রিপার না আসে, প্লাস মানে যদি আমার মনে হয় আগে একটা শিল্ড বানিয়ে আসা উচিত হবে, কারণ কেভে তো অনেক স্কেলিটন থাকেই। ও মাই গড, এখানে অনেকগুলো কপার আছে। আর উপরে আসা মনে হয় না, আমার তাই মানে এখানে কোনো ভয় নেই। আর এখানে তো আমি সব টর্চ প্লেস করেই দিয়েছি, অতএব আমার ভয়ের কোনো কারণই নেই। আমি এখান থেকে অনেকগুলো কপার নিয়ে যেতে পারি। আর হ্যাঁ, কপার যদি আমার, তোমরা বলতে পারো এত কপার দিয়ে কি হবে আমার। মূলত হচ্ছে কপার শুধু আমি আমার আর্মর টুল এর জন্যই না, অনেক ডেকোরেশন আছে যা আমি কপার থেকে বানাতে পারি, যা আগে আয়রন দিয়ে বানানো যেত। আমার কাছে সব থেকে ভালো বিষয়টা লাগতো যদি এখানে একটা কপারের বাকেট আসতো, কারণ আয়রনের বাকেটে শুধু কেন হবে, কপারের বাকেটেও তো পানি নেওয়া যাবে না। আমি সব মাইন করে নিয়েছি, এখন আমি আমার বাসায় যাচ্ছি। আর এখানে অত বেশি কিছু নাই, অতএব আমার পরে এসে আরো অনেক কিছু ফুটতে হবে। ওকে, এদিকে যে দেখতে পাচ্ছ আমি ফাইন্যান্স গুলো, হ্যাঁ তোমরা সাথে সাথেই দেখেছো, ফাইন্যান্স গুলো আমি এখানে নিয়ে এসেছি। আর এখানে মনে হয় আমার এই 42টা দেওয়া উচিত। এটা এখানে, আর এখানে এইগুলো দিয়ে দেবো নাকি? দিতে অবশ্য পারি, কোনো সমস্যা হবে না। এগুলো হতে থাকুক, দুটো আশা করি হয়ে যাবে, সমস্যা নেই। এখন আমাকে উপরে যেতে হবে, যা যা জিনিসপত্র আছে তা রেখে দিতে হবে। আর ফুড, আর এই হয়ে গেছে। নিচ থেকে এখন যা যা হয়ে গেছে তা আমি এনে নেই। ফুড, এগুলো 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 তো আমার এখন আপাতত এসব রেখে আমি এখন বেরিয়ে যাবো, কারণ ও নো 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 নো, সমস্যা নেই।
সিরিয়াসলি আবার আমি ফেলে দিলাম। তো আজকে অনেক কিছুই করা হয়ে গেল, আমার অনেকখানি আপগ্রেড হলাম। আর হ্যাঁ, আমার রেকর্ডিংটা অনেকক্ষণ ধরে চলছে এবং অনেক দিন বসে আমার এই রেকর্ডিংটা করেছি। অতএব তোমাদের একটা লাইক তো দেওয়া উচিত অবশ্যই। আমি দেখেছি আমার ভিডিওতে যতগুলো ভিউজ আছে ততগুলো কিন্তু লাইক হয় না। এটার কারণ কি আমাকে বলতে পারো? অবশ্যই এর পিছনে কারণ তোমরা ভিউজ তো দিচ্ছ কিন্তু লাইকও করছো না, সাবস্ক্রাইবও করছো না। না হলে আমরা বড় হব কিভাবে? তাড়াতাড়ি যাও, এখন এটা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে নিজের নামটা লিখে যাও। আর হ্যাঁ, আমি যেন আরেকটা কি যেন কমেন্টে লিখতে বলেছিলাম। যাই হোক, তোমরা রিওয়াইন্ড করে আবার দেখে নাও। তো সো টিলু, টেক কেয়ার, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও অ্যান্ড সব সময়কার মতো রীতি, গুড বাই।